ছলে বলে কৌশলে কোনোভাবে তাদেরকে হটাইতে পারে না, তখন কিন্তু তাদেরকে চুপে চুপে হত্যা করার পায়তারা করে এবং করেছে। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। এবার ইমাম হুসাইন উচ্চস্বরে একটা ডাক দিলেন, এই পৃথিবীর বুকে কে আছে রে আমি হুসাইনকে কতল করার মতো? এই কথা বলে তিনি বের হয়ে গেলেন। ইমাম হুসাইন বের হয়ে গেলেন, বের হয়ে চলে গেলেন বন্ধু। আর ওয়ালিদ বিন উকবা, যিনি নতুন নির্বাচিত ইয়াজিদের নির্বাচিত মদিনার গভর্নর, উনি একটা ডাক দিয়ে বললেন, রে মারওয়ান ইবনে হাকাম, আমি বলে দিলাম রে, আমার এক হাতে যদি গোটা পৃথিবী এবং পৃথিবীর সব দৌলত তুলে দেওয়া হয়, তারপরেও রাসূলের কলিজার টুকরাকে আমি কতল করতে পারবো না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে ইয়াজিদ বাহিনী এবং রাসূলের আহলে বাইতের প্রেমিক চেনার মতো সেই স্কোপ কিন্তু এখানে আছে। আপনারা বের করতে পারবেন খুব সহজেই, কেউ আপনাদেরকে কিছু বলে দিতে হবে না। এদিক দিয়ে ইমাম হুসাইন এবং তার সঙ্গীদেরকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু চাপে কোনো কাজ হবে না। ইমানদার জীবন দিতে প্রস্তুত, ইমান বেচতে রাজি না, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী টাকার জন্য এখানে একটা, আরেক জায়গায় আরেকটা, ঠিক কিনা বলেন? ইমান কিন্তু জায়গায় জায়গায় বিক্রি করে, এটা কিন্তু স্থির থাকে না, ঠিক কিনা বলেন? আর জোরে। এদিক দিয়ে কুফা থেকে বন্ধু বারবার চিঠি আসতেছে, ইয়াজিদের ক্ষমতা সব জায়গায় ছড়িয়ে গেছে। একটা একটা করে ইমাম হুসাইন কুফায় যাওয়ার জন্য একটা একটা করে 150 চিঠি ইমাম হুসাইনের কাছে এসেছে। ইমাম হুসাইন কুফার অবস্থাটাকে উপলব্ধি করার জন্য, বোঝার জন্য, তখন তিনি পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিলকে। সম্পর্ক ওনার ভাই ছিল। মুসলিম বিন আকিলকে কুফায় পাঠিয়ে দিলেন। কুফায় যখন পাঠিয়ে দিল, তখন তিনি কুফায় গিয়ে মুসলিম বিন আকিল সর্বপ্রথম, বন্ধুরে আমার, একজনের ঘরে তিনি অবস্থান করলেন। তার ঘরে যখন অবস্থান করলেন, তার নাম হলো মুখতার ইবনে আবু উবায়দা। তার ঘরে তিনি অবস্থান করলেন। অবস্থান করে সময় দিচ্ছেন। অল্প কিছু সময়ের মধ্যে 18,000 কুফাবাসীকে, 18,000 মানুষকে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা। আরো জোরে সুবহানাল্লাহ। কত হাজার? অল্প কিছু দিনের মধ্যে 18,000 মুসলমান ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করল। ঠিক তখন এই কুফার আমির ছিলেন নোমান ইবনে বাশির। ধীরে ধীরে সব জায়গায় ইমাম হুসাইনের পক্ষে বায়াতের খবরটা পৌঁছে গেল। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। পৌঁছে যাওয়ার পরে ইয়াজিদের যে গুপ্তচর, ইয়াজিদ বাহিনীর মাথা গরম হয়ে গেছে। এখন কি করব? তখন কি করলেন? মদিনার যে কুফার যে আমির ছিল, ওই তখন তাকেও পরিবর্তন করলো, তাকেও চেঞ্জ করে ফেললো। তাকে চেঞ্জ করার পরে ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসাবে নিয়োজিত করে দিল। সে যখন, ইবনে জিয়াদ যখন কুফায় কদম দিল, তখন কুফাবাসী মনে করেছিল যে ইমাম হুসাইন এসেছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তাকে দেখার জন্য মানুষ ভিড় জমাইছে। আসলে কিন্তু সেই ইমাম হুসাইন নয়। ইয়াজিদের পক্ষ থেকে নতুন নির্বাচিত হয়ে তিনি কি করলেন? কুফার গভর্নর হলেন, আমির হলেন। সম্মানিত উপস্থিতি, তখন তিনি আমির হয়ে কুফাতে তিনি বিশাল এক ভাষণ দিলেন। এই ভাষণের মধ্যে স্পষ্ট একটা ভাষা ছিল,
সবাই ইমাম হুসাইনের ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করতে হবে। একজনকেও যদি হুসাইনের পক্ষে লোক পাওয়া যায় তাহলে সবাইকে কতল করা হবে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু মুসলিম বিন আকিলের কাজ বন্ধ না, ওনার কাজ কিন্তু চলতেছে। হুসাইনের পক্ষে কিন্তু বায়াত চলতেছে। ধীরে 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 আস্তে আস্তে এমন একটা অবস্থা, এমন একটা রূপ ধারণ করলো, মুসলিম বিন আকিল চিন্তা করলেন যে মুক্তার ইবনে আবু উবাইদার ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়, এখানে থাকা নিরাপদ হবে না। তিনি এখান থেকে স্থান পরিবর্তন করে হানি ইবনে উরওয়ার ঘরে তিনি চলে গেলেন। যখন ওনার বাড়িতে গেলেন, হানি ইবনে উরওয়ার ঘরে যখন বাড়ির সামনে যখন গেলেন, উনি থরথর করে কাঁপছিলেন যে গোটা কুফায় হুসাইনের পক্ষের লোকেদেরকে কতল করার ঘোষণা করা হয়েছে। তাকে দেখেই ভয়ে তিনি আতঙ্কিত হয়ে গেছেন। তারপরেও যেহেতু বাড়িতে গেছে তাকে ঘরে নিয়ে গেলেন। এই দিক দিয়ে ইবনে জিয়াদ কি করলেন, তার এক বিশ্বস্ত বন্ধুকে 3000 দিরহাম দিলেন। কত হাজার? 3000 দিরহাম দিলেন। দিরহাম দিয়ে তিনি বললেন, তোমার দায়িত্ব হলো এই 3000 দিরহামের বিনিময় মুসলিম বিন আকিলকে খুঁজে বের করে দেওয়া, যিনি হুসাইনের পক্ষে কুফায় এসে মানুষকে বায়াত করাচ্ছে। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন দেখেন এই ইবনে জিয়াদের বিশ্বস্ত গুপ্তচর, এই চরিত্রহীন ইয়াজিদ বাহিনীর লোক তখন সে কি করলো, খুঁজতে শুরু করলো কার মাধ্যমে মুসলিম বিন আকিলের সন্ধান পাওয়া যাবে যে ইমাম হুসাইনের পক্ষে মানুষকে বায়াত নিচ্ছে, বায়াত করাচ্ছে। তখন তিনি কি করলেন, খুঁজতে খুঁজতে মুসলিম বিন উজ্জার সাথে মসজিদে গিয়ে দেখা হলো। দেখা হওয়ার পরে দেখেন ইয়াজিদ বাহিনীর চরিত্র প্রকাশ করছি আমি, তাদের রূপটা কেমন সেটা আপনাদেরকে বোঝানোর জন্য বক্তব্যটা দিচ্ছি, না হয় বক্তব্য দিতাম না। কারবালার মর্মান্তিক অধ্যায় আলোচনা করে আলোচনা শেষ করে দিতাম। তখন মুসলিম বিন উজ্জার কাছে চলে গেলেন। তিনি গিয়ে সুন্দর করে সালাম দিয়ে অত্যন্ত নমনীয় ভাবে ওই মুসলিম বিন উজ্জার কাছে যে মুসলিম বিন আকিলের তথ্য সেটাতে আগেই জেনেছেন। জানার পরে তার কাছে গেলেন 3000 দিরহাম নিয়ে। ওখানে গিয়ে বললেন, আমি সিরিয়ার আদিবাসী, আমার উপরে আল্লাহ রহমত করেছে, আহলে বাইতের প্রতি প্রেম আমার অন্তরে জেগে উঠেছে, আমি তার হাতে বায়াত গ্রহণ করব, আর আমি তার জন্য কিছু পুরস্কার নিয়ে এসেছি। পুরস্কারটা কি? 3000 দিরহাম আমি তাকে দিয়ে দিতে চাই। এখন আপনি যদি ভালো মনে করেন আপনি 3000 দিরহাম নিয়ে তাকে দিয়ে দেন, আর যদি ভালো মনে করেন আপনি ওই তার পক্ষ হয়ে আমাকে হুসাইনের পক্ষে বায়াত করিয়ে দেন। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। এত সুন্দর ভাবে মুসলিম বিন উজ্জাকে বলতেছেন। মুসলিম বিন উজ্জা কিন্তু একদম সত্যি সত্যি মনে করেছেন। তখন বন্ধু তার এই ছলনাময় কৌশল, এই কৌশল শুনিয়া, তার এই মিষ্টি মিষ্টি বক্তব্য শুনিয়া এবার মুসলিম বিন আকিলের কাছে তিনি নিয়ে যায়। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই দিকে আরেকটা রহস্যময় ঘটনা হলো, যখন মুসলিম বিন উজ্জার মাধ্যমে ওই ইবনে জিয়াদের গুপ্তচর মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের ভাই ওনার খবর যখন পেয়ে গেলেন, এবার তিনি কি করলেন, ইবনে জিয়াদের কাছে তিনি খবর পাঠিয়ে দিলেন। তারপরে হানি বিন উরওয়ার অসুস্থতার খবর শুনলেন। শোনার পরে ইবনে জিয়াদ ওই জায়গা পর্যন্ত এসেছেন। এই দিক দিয়ে মাঝখান দিয়ে আরেকটা রহস্যময় ঘটনা হলো, ওই যে মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষ হয়ে কুফার অবস্থা জানার জন্য এসেছেন, যখন তিনি দেখেছেন অল্প কিছু দিনের মধ্যে 18,000 মুসলমান কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে, এই দিক দিয়ে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনকে কুফায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। যখন মুসলিম বিন আকিলের পক্ষ থেকে
ইমাম হুসাইনের কাছে, আলী মুকামের কাছে খবর চলে গেল। খবর চলে যাওয়ার সাথে সাথেই বন্ধু এই দিক দিয়ে মুসলিম বিন আকিলের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতা অবলম্বন করলো ইয়াজিদ বাহিনী। জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা আমি লম্বা করতে পারবো না, এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন। কুফার গভর্নর তার বিশ্বস্ত গুপ্তচরকে কত হাজার দিরহাম দিয়েছেন? আরো জোরে, কত হাজার? 3000 দিরহাম দিল। এই 3000 দিরহামের লোভ দেখিয়ে, 3000 দিরহামের বিনিময়ে ওই রাসূলের আহলে বাইত কলিজার টুকরার সদস্যদেরকে কতল করার জন্য কৌশলে তার খোঁজ বের করে নিল। এখানে একটা বিষয় হলো, আমাদের দেশে এখন টাকার বিনিময়ে ইসলাম বিক্রি চলে কিনা? কোরআন হাদিসের আইন বিক্রি হয় কিনা? বিরানির জন্য হয় কিনা? কথা বলেন না কেন? এক বস্তা চালের বিনিময় হয় কিনা? এক সপ্তাহের বাজারের টাকায় হয় কিনা? এই যে শিক্ষা, এই শিক্ষা মূলত ওই যে বলেছি চরিত্রহীন ইয়াজিদ বাহিনী থেকে এই যুগের নব্য ইয়াজিদরা শিক্ষা গ্রহণ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। যেমনি ভাবে ইবনে জিয়াদের 3000 দিরহামের বিনিময় মুসলিম বিন উজ্জার কাছ থেকে মুসলিম বিন আকিলের তথ্য নিয়েছে বন্ধু। এবার কি করলেন? একেবারে সোজা হিসাব, একেবারে ছোট্ট করে বলছি। তখন বন্ধু ওই ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদ গুপ্তচর লাগিয়ে এখানে মাঝখানে অনেক লম্বা ঘটনা, অনেক যুদ্ধ। তারপরে কি করলেন? মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের বাড়ির ছাদের উপর নিলেন। ইবনে জিয়াদের বাড়ির ছাদের উপর নিয়ে বন্ধু ওই ছাদ থেকে মুসলিম বিন আকিলের কল্লা এবং দেহটাকে আলাদা করে নিচে ফেলে দিয়েছে। পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর মুমিন মুসলমান সবার শুনে রাখা উচিত, এই মুসলিম বিন আকিলকে হানি ইবনে উরওয়ার ঘরে আশ্রয় দেওয়ার কারণে নির্মম ভাবে হানি ইবনে উরওয়াকে পর্যন্ত ইবনে জিয়াদ কতল করেছে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন কতটা টেকনিক খাটিয়েছেন ইয়াজিদ বাহিনী, কত নিকৃষ্ট চরিত্রের। এই দিক দিয়ে ইমাম হুসাইন কুফার দিকে বন্ধু চলে আসতেছে। মুসলিম সর্বপ্রথম ওই দামেস্কের জমিনে, সর্বপ্রথম ইয়াজিদের কাছে দামেস্কের জমিনে হুসাইনি পক্ষের, হুসাইনি কাফেলার 2 জনের মাথা ইয়াজিদ বাহিনী ওই দামেস্কের দিকে সর্বপ্রথম পাঠিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম হলো মুসলিম বিন আকিল, এবং যার ঘরে সর্বশেষ অবস্থান করে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইমাম হুসাইনের পক্ষে বায়াত করেছিলেন হানি ইবনে উরওয়া। এই 2 জনের মাথা দামেস্কের জমিনে ইয়াজিদ বাহিনী সর্বপ্রথম পাঠিয়েছে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কয়জনের? 2 জনের মাথা। 2 জনের মাথা পেয়ে ইয়াজিদ খুশি, ইবনে জিয়াদকে স্বাগতম জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে ইমাম হুসাইন, আমি গোপন সূত্রে জানতে পেরেছি ইমাম হুসাইন কুফার কাছাকাছি চলে এসেছে, সেই যেন কোনোভাবেই যেন কোনো সুযোগ নিতে না পারে। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে মহাব্বতে বন্ধুরে আমার, এটা হলো কার কাজ? ইয়াজিদ বাহিনীর কাজ। কার কাজ?